আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেগুন আলুর ঝোল। এই রেসিপিগুলো আপনারা ব্যাচেলার ভাইয়েরা এবং নতুন রাঁধুনি যারা আছেন, যারা নতুন বিয়ে করেছেন অথচ রান্না করতে জানেন না, তারাও কিন্তু আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। আর আমি অবশ্য তাদের জন্য এই সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণে এই রেসিপিগুলো দেওয়ার ব্যবস্থা করি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে একটু হালকা ভেজে নেব। এবার এতে আমি 1 চামচ পরিমাণ লবণ, রসুন বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এতে টমেটো চোখো করে রাখা এটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে কষে নিয়ে এবার আমি এতে লম্বা পাতলা করে কেটে রাখা আলু দিয়ে একটু ভালোভাবে কষে নেব। তেলে অবশ্যই তেল ছেড়ে এসেছে, তারপরে আমি এই আলুগুলো দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। এখন আমি এতে লম্বা করে চৌকো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু কষে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। এই পর্যায়ে হয়ে এলে আমি একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই বেগুন আলুর ঝোলটা প্রায় হয়ে এসেছে। এর জন্য আমি এর উপরে ভাজা জিরা গুঁড়ো একটু ছিটিয়ে নাড়াচাড়া করে উঠিয়ে ফেলবো। এইটা আমার হয়ে গেছে। এইভাবে করে আপনারা ঘরে থাকা সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে ব্যাচেলার ভাইয়েরা, নতুন রাঁধুনিরা অবশ্যই একদম তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে, একদম ঝটপট। আপনারা খুব সহজেই নিতে পারবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।